তারেক রহমান মানি হলে দেশের 18 কোটি জনগণ। খবরদার বলে দিচ্ছি, তারেক রহমানকে নিয়ে কোনো কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলবেন। তারেক রহমানকে নিয়ে আপনারা চক্রান্ত করছেন, কুরুচিপূর্ণ কথা বলতেছেন। তারেক রহমান এই দেশে একজন মুক্তিযুদ্ধের সন্তান। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছেন। তারেক রহমান এই দেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। সেই প্রধানমন্ত্রী কৃমি থেকে রাজপথে নেমে গণতন্ত্র পুনরুদ্ধার করে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন এই দেশে। সারা বাংলাদেশের মানুষ দেখেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ছবি পদদলিত করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়াউর রহমান মানেই মুক্তিযুদ্ধ, শহীদ জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। আর এই ছবিকে যারা পদদলিত করেছে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে একটি কথা বলতে চাই, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, এই দেশে যিনি স্বাধীনতার যুদ্ধ করেছেন, এই দেশটাকে স্বাধীন করে এনেছেন, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, তাকে পদদলিত করেছে একটি গোষ্ঠী। আমরা বলতে চাই, এটা কিসের আলামত? কি বুঝাতে চান? জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছে। যারা সেদিন ভারতে পালিয়ে গিয়েছিল, পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, তারাও সাহস করে নাই জিয়াউর রহমান সম্পর্কে একটা কটূক্তি করতে। আজকে আপনাদের এত বড় নিষ্ঠতা কোত্থেকে হয়েছে আমরা জানতে চাই। আজকে তারেক রহমানকে, জিয়াউর রহমানকে কটাক্ষ করে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে আজকে বিদেশিদের মদতপুষ্ট আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আজকে দেশে একটি কঠিন ষড়যন্ত্র বিরাজমান। আমরা শুধু বলতে চাই, একজন পীর সাহেব যে ভাষায় ইদানিং কথা বলছেন, আজকে আমরা বিস্মিত হই। আজকে আমরা এবং তারজিদের কর্মকাণ্ড সম্পর্কে এদেশের তৌহিদি মুসলিম সমাজ সবই অবহিত আছে। জিয়াউর রহমানের কারণে আপনারা দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, কিন্তু আজকে আপনারা আমাদের নেতার সম্পর্কে, নেতার ছেলে সম্পর্কে যে মিথ্যাচার করছেন এবং কটূক্তি করছেন, তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই।